সরকারিভাবে আলুর কেনা দাম ২২ টাকা ধরা হলেও তা বাস্তবায়নে নেই কার্যকরী উদ্যোগ। ব্যবসায়ীরা জানান, এবার শুধু রংপুর বিভাগে হিমায়িত আলুতে কৃষকের লোকসান অন্তত ২ থেকে ২.৫ কোটি টাকা। কারণ ঘোষণা দিয়েও আলু কেনেনি সরকার, যে কারণে দেশের হিমাগারে এখনও মজুদ আছে প্রায় ২০ লাখ মেট্রিক টন আলু। যদিও সংশ্লিষ্টদের দাবি, আলুর ন্যায্য দাম নিশ্চিতে মনিটরিং অব্যাহত আছে। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে রংপুরে ১,২০,০০০ হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে ৩২.৫ লাখ মেট্রিক টন। বিক্রির পরও বিভাগের ১১৬টি হিমাগারে আলু মজুদ হয় ১১,০৯,৬৯২ মেট্রিক টন। মৌসুমের শেষে এসেও সেই আলুর মজুদ এখনও ৯,৩৬,২৮৩ মেট্রিক টন। আর সারা দেশের হিমাগারে ২০ লাখ মেট্রিক টন আলু এখনও মজুদ আছে। আমাদের যে পরিমাণ মজুদ আছে বাংলাদেশে আলুর, এই আলুটা বাংলাদেশের সামনে বছরের ২০২৬ সালে হয়তো মার্চ পর্যন্ত চলবে। গতবারে যদি ৬০ টাকা কেজি হয়, এবার ১৫ টাকাও নাই। এবারকার সিজনে কৃষক অনেক মারা, আর কি কৃষকের পায়ের তলায় কোনো মাটি নাই। যারা হিমাগারে আলু সংরক্ষণ করেছেন, প্রতি কেজি আলু উৎপাদনে বীজ, সার, কীটনাশক, সেচ সহ অন্যান্য হিসাব মিলিয়ে খরচ পড়েছে ২০ থেকে ২২ টাকা। সবশেষ হিমাগারে রাখতে যোগ হয়েছে আরও ৬০ টাকা। কিন্তু বর্তমান আলু বিক্রি হচ্ছে মাত্র ১৪ থেকে ১৫ টাকা কেজি। বলা চলে, চলতি মৌসুমে রংপুর বিভাগে শুধুমাত্র হিমায়িত আলুতে কৃষকদের লোকসান প্রায় ২,০০০ কোটি টাকা। তবে বাজারে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে মাত্র ৮ থেকে ১০ টাকায়, আর খুচরা বাজারে ১৫ টাকায় বিক্রি হচ্ছে আলু। ফলে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা। কৃষকদের লোকসানের কথা ভেবে সরকারিভাবে ২৭ আগস্ট হিমাগার থেকে আলুর দাম কেজি প্রতি ২২ টাকা নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়ন হয়নি। লস হইতে আছে, লস আর বন্ধ নাই, আমাদেরও লস। আমরা ব্যবসা করতেছি, তেমন দিন ব্যবসা করি, মনে করো ২০০, ২৫০, ৩০০, মানে পকেট খরচ পেয়েছে আর কি হয় না। কারণ স্টোরে আলু আছে প্রচুর, এই জন্য আলুর বাজারটা খারাপ। এবার কৃষকেরও লস, ওই ব্যবসায়ীরও লস। লাখ লাখ টাকা ব্যবসার ধ্বংস হয়েছে এবার। আমাদের কাছে চিঠি আসছে, শুধু আলু কেনা হবে। কে কিনবে, কোথায় কিনবে, কার কাছ থেকে কিনবে, কোন ক্যাটাগরিতে কিনবে, এটার কোনো দিক নির্দেশনা আমরা পাইনি। দেশের বিভিন্ন হিমাগারে এখনও মজুদ আছে প্রায় ২০ লাখ টন আলু। এর মধ্যে ১১ লাখ টন খাওয়ার আলু এবং ৯ লাখ টন বীজ আলু। মূল কারণ সরকার আলু কিনেনি। সরকার যখন আলু কিনত, তখন এই আলুর দাম বাড়ত এবং এই ২২ টাকা না হোক ১৮-২০ টাকা কেটে এটা বাস্তবিত হতো। পরিকল্পিত চাষের পাশাপাশি বিশ্ববাজারে দেশীয় আলুর চাহিদা তৈরিতে টেকসই পরিকল্পনা নেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর।